প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইংলিশ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি তাহলে তোমাদের সামনে রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের যে ইংলিশ কোশ্চেন পেপার রয়েছে তার মডেল 4 নিয়ে আজকে তোমাদের সামনে আমি ডিসকাস করবো আর কি। তো এর আগে মডেল 1, মডেল 2 বা মডেল 3 সমস্ত ভিডিও আমি আপলোড করেছি এবং তার সিনগুলো নিয়ে আলোচনা করেছি। সেগুলো তোমরা যদি দেখতে চাও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেটা দেখে নেবে তোমরা। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং পরে ভিডিওগুলোকে দেখার সুযোগ পেয়ে যাবে। তাহলে এইভাবে ঠিক আছে। তাহলে তোমরা আজকের এই যে উত্তরগুলো আমি বলছি সেগুলো মিলিয়ে নাও। তোমরা দেখো, নাম্বার এতে কি আছে? দ্য অথার ফেল্ট দ্যাট শি হ্যাড গ্রোন আপ আউটসাইড দ্য ম্যাজিক সার্কেল উইদিন এ ম্যাজিক সার্কেল উইদিন এ ককাস, তারপরে অ্যামিডস অ্যারিস্টোক্র্যাট। তাহলে এগুলোর মধ্যে অপশানগুলোর মধ্যে কোনটা হবে? অবশ্যই এখানে উইদিন এ ম্যাজিক সার্কেল। ঠিক আছে। নাম্বার বি, বাপুজি ব্রট মিলিয়ন্স অফ পিপুল আউট অফ স্লেভারি, ইমপ্রিজনমেন্ট, পভার্টি, ইন্ডিফারেন্স। তোমরা টেক্সটের মধ্যে পেয়ে যাবে বাপুজি ব্রট মিলিয়ন্স অফ পিপুল আউট অফ ইন্ডিফারেন্স, উদাসীনতার থেকে তিনি তাদেরকে বের করে নিয়ে এসেছিলেন। দ্য নারেটর ফেল্ট অ্যাট সি ব্যাক ইন এলাহাবাদ, মুম্বাই, দিল্লি, এটা দিল্লি হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট রয়েছে দেখো, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড উইথ বাপুস বার্থ, ম্যারেজ, ডেথ, ইমপ্রিজনমেন্ট। মানে বাপুর জন্ম নাকি বিবাহ, মৃত্যু, ইমপ্রিজনমেন্ট মানে জেলে যাওয়ার যে একটা সেটা কোনটার সাথে তার হয়েছিল? কি বলে? ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেছিল। কোনটার সাথে? ডেথ হবে, তার মৃত্যুর সাথে সাথে। ওই যে ম্যাজিক সার্কেলটা, যেটা নারেটর উপলব্ধি করেছিলেন যে ম্যাজিক সার্কেলের মধ্যে তিনি বেড়ে উঠেছিলেন, বড় হয়ে উঠেছিলেন, তো সেটা তার মৃত্যুর সাথে সাথে ভ্যানিশ হয়ে গেল। অ্যাকর্ডিং টু দ্য অথার, বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, সাম ভ্যালুজ, ডিসঅনেস্ট রিচেস। কোনটি? লেখকের মতে, এখানে লেখক দেওয়া আছে, লেখকের মতে বাপু নাথিং না সাম ভ্যালু, কোনটার জন্য তিনি জন্মগ্রহণ মানে জন্মে রয়েছিলেন, বাস করেছিলেন এবং মারা গেছিলেন, মানে কিছুর জন্যে নাকি এমনি এমনিতেই তিনি জীবিত ছিলেন এবং মারা গেলেন? এটা অবশ্যই সাম ভ্যালুজ। সাম ভ্যালু মানে এখানে আমাদের এই ভারতের যে স্বাধীনতার যে একটা ইচ্ছাটা, এবং সেটাকে তিনি কাজে লাগাচ্ছিলেন, এই ভ্যালুটা। তারপরে আছে কজ অ্যান্ড ইফেক্ট। দেখো, কজের দিকে, বাপু ওয়াজ গান, দ্য নারেটর ওয়াজ ব্যাক ইন দিল্লি। বাপু চলে গিয়েছিল, অর্থাৎ বাপু মারা যাওয়ার পর দ্য নারেটর ওয়াজ ব্যাক ইন দিল্লি, দিল্লি ফিরে এসেছিলেন নারেটর। এখানে এফেক্ট কি, তার ফলাফল কি? এখানে আমি লিখে রেখেছি এফেক্টে, সি ফেল্ট অ্যাট সি, তিনি এখানে যেন সমুদ্রে থাকার মতো যেন খুব দুঃখ অনুভব করেছিলেন। ঠিক আছে। এরপরে আছে, কোশ্চানে ছিল, দ্য ন্যারেটর কলস হারসেলফ মিয়ারলি অনলুকার। ন্যারেটর নিজেকে কেবলমাত্র দর্শক হিসেবে করেছেন, মানে দর্শক হিসেবে মনে করেছেন আর কি। তো তার কারণ কি? দ্য ন্যারেটর হ্যাজ নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ বাপুজি, গান টু প্রিজন অ্যাট হিজ কল, অর মেড এনি স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি। মানে ন্যারেটর ডিরেক্টলি কোনোদিন বাপুজির সাথে হাঁটেনি, আর গান টু প্রিজন মানে জেলেও যায়নি কোনোদিন, অ্যাট হিজ কল, তার ডাকে, অর ম্যাড এনি স্যাক্রিফাইস অথবা সেরকম কোনো ত্যাগ তিনি করেননি, ফর আর কান্ট্রি, তার দেশের জন্য। এই জন্য ন্যারেটর নিজেকে কেবলমাত্র দর্শক হিসেবে মনে করেছেন। নেক্সট আছে দেখো, দ্য ন্যারেটর ডিড নট লজ কারেজ। ন্যারেটর তার সাহস হারাননি। কেন হারাননি? তার কারণ কি? দ্য ন্যারেটরস ভ্যালুজ ওয়ার নট সো উইক। ওনার যে ভ্যালুজগুলো ছিল সেগুলো খুব দুর্বল ছিল না, কারণ ওগুলো খুব দামি ছিল, সেজন্য ওগুলোকে তিনি হারাতে চাননি এবং তার জন্য তিনি সাহসকে ধরে রেখেছিলেন। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, এগুলো ট্রু ফলস হবে, দেখে নাও। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর সাথে সাথে, ইন্ডিয়া সিজ টু এক্সিস্ট, অর্থাৎ ইন্ডিয়া আর অস্তিত্ব থাকলো না, অর্থাৎ ইন্ডিয়া সেখানে বন্ধ হয়ে গেল তার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে। এটা ঠিক না ভুল? এটা অবশ্যই ভুল হবে। তার কারণ আমাদের দেখো এইখানে সেন্টেন্সে দেওয়া আছে, দেখে নাও, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গিয়েছিল, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ, কিন্তু তবুও তার ইন্ডিয়া তখনও
বেঁচে ছিল ইন হিজ চিলড্রেন, অর্থাৎ তার ইন্ডিয়া তার শিশুদের মধ্যে এখনও বেঁচে আছে, মানে বাপুর মৃত্যুর পরেও। তাহলে এটা ফলস, এবং এখানে স্টেটমেন্ট হিসাবে এটা দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট আছে দেখো, দ্য নেটার্স ভ্যালুজ আর টু স্ট্রং টু রাউজ হারসেলফ। নেটারের ভ্যালুগুলো ছিল এতটা শক্তিশালী যে তাকে মানে উত্তোলিত করতে পারছিল না, অর্থাৎ তাকে জাগিয়ে তুলতে পারছিল না। এটা ফলস হবে। তার কারণ কি দেখো, আমরা দেখেছিলাম এই জায়গাতে উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, অর্থাৎ নেটার বলছেন আমি একটা প্রচেষ্টা নিয়ে নিজেকে উত্তোলিত করেছিলাম, অর্থাৎ তিনি নিজেকে উত্তোলিত করেছিলেন। তো এখানে যদিও তার ভ্যালুগুলো স্ট্রং হোক বা উইক হোক তাতে কোনো যায় আসে না, তিনি নিজেকে উত্তোলিত করেছিলেন। কিন্তু এখানে কি দেওয়া আছে দেখো, দ্য নেটার্স ভ্যালুজ আর টু স্ট্রং, এত স্ট্রং ছিল যে তাকে উত্তোলিত করতে পারছিল না। টু অ্যান্ড টু এটার মিনিংটা ওরকম আছে যে এতটা এরকম যে তাকে এই জিনিসটা করতে পারছিল না, তাহলে নেগেটিভ হিসাবে আসে। তাহলে এখানে টু রাউজটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু নেগেটিভ আমাদের এখানে টেক্সটে নেই, তিনি উত্তোলিত করেছিলেন, অতএব এটা ফলস হবে। ঠিক আছে, অথবা তোমরা যদি এখানে লিখতে না পারো, আমি অবশ্যই লিখে দিয়েছি খাতায়, দেখো তোমরা আবার দেখে নাও। তাহলে আমি এখানে খাতায় লিখে দিয়েছি, উইথ বাপুজ প্যাসিং অ্যাওয়ে ইন্ডিয়া সিজ টু এক্সিস্ট, এটা ফলস, এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট দেবে বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। নেক্সট দেখো 2 নম্বর কি আছে, দ্য নেটার্স ভ্যালুজ আর টু স্ট্রং টু রাউজ হারসেলফ, এটাও ফলস বলেছি, এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এটা দেবে উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ। ঠিক আছে, তাহলে তোমরা আমার পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কোনো ভিডিও মিস না যায়, এবং প্রত্যেকটা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ এবছর তোমাদের তো আর স্কুলে পড়াশোনা হচ্ছে না, তাহলে নিজেদেরকে প্রিপারেশন নিতে হবে বাড়িতে, এবং এইভাবে প্রিপারেশন নিলে আমি আশা করি তোমাদের রেজাল্ট খুবই